আজকে এনিমি পেটার পিনি করছে সোলো ভার্সেস স্কট দিয়ে অটো ম্যাচ অফ দিয়ে স্টার্ট দিলাম। তো গাইস এখন দেখতে পারবা যে কি অবস্থা, কি জড়াজড়ি ল্যাটা বেটির বাইজা গেছে এনিমি গো। তো দেখতে দেখতে ম্যাচ তো স্টার্ট হয়ে গেল গা। তো গাইস আমার পিক ছাড়া খেলতে ইচ্ছা করে না, কারণ আমি পিকে এসে 10-12টা কিল করতে পারি। যদিও কোনো ম্যাচে করতে পারি নাই, তবে এই ম্যাচে করবো। তো গাইস তোমরা আমার মতো চাইয়া নাম বা ডাইরেক্ট শটগানের উপর, তাইলে তোমরা খেলতে পারবা, 10-12টা করে কিল করতে পারবা। তো গাইস যত কথাই কই, লক্ষ্য থাকবো একটা, 14-15টা কিল। মানে বেশি করে আলাইলাম না। যাই হোক গাইস 10টা মানে 5-6টা কিল বেশি করে এরা পরে যদি আবার না করতে পারি, তোমরা আবার বট করে চিল্লাবা। তো তোমরা পিকে নাইমে সরাসরি 2টা শটগান নিবা, শর্ট রেঞ্জের গান নিবা, একটা নিবা ইউএমপি, একটা নিবা শটগান। তো নেওয়ার পর আমার মতে যে একটা টোকেন খায়া একটা ছুরি হাতে দিয়ে দৌড় দিবা। তো গাইস এতক্ষণ হইলো নামলাম, একটা এনিমিও পাইলাম না, কি ব্যাপার এখানে কি এনিমি নামে নাই? এই বক্সটাও তো ওপেন করে নাই কেউ। গাইস সামনে কিন্তু একটা এনিমির আওয়াজ পাইছি, ওই যে চিহ্ন দেখাইতেছে, মেবি ওই ঘরের ভিতরে হয়তো এনিমি আছে। তা কই এনিমি তো পাইলাম না। আরে ভাই কই থামারে। আরে ভাই এই যে পিকের ঘরের উপর নাইমা শান্ত সাগের একটা সাইডে এই যে লুট নেও উপরে ওইটা বয়া থাকে, কি যে একটা কাণ্ড। আরে ভাই মুখের সামনে হুট করে কি আসলো আবার? আরে ইয়ার একটা অনট্যাপ লেগে গেল। তা ভাইবো না যে আবার আমি হ্যাক লাগাইছি। আমি মাঝে মধ্যে এরকমই খেলি, মানে রেড শট ছাড়া মারি না, যদিও বট তাও রেড শট ছাড়া মারি না, মানে ডাউন করার পর। তো গাইস সোলো ভার্সেস স্কট ম্যাচ দিয়ে কোনো এনিমিটা ডাউন করবা না, ডাইরেক্ট সরাসরি কনফার্ম দিয়া লাগে। তো আশেপাশে এনিমি প্রচুর আছে, কিন্তু পায়ের শব্দ পাইতেছি না। ও ভাই একটা ফ্রি কিল, যে নক করা একটা, এইটারে আগে কনফার্ম দিয়ে দিই। আরে ভাই কইতা মারে ভাই, আরে ইয়ার আমারই কনফার্ম দিয়ে দিল। তো গাইস বুলা খাওয়া 8-10টা কিলের কথা এমনি চাপাই মারছিলাম, জানো তোমরা ভিডিও দেখো। তো গাইস জায়গা যুগে বসো, আরেকটা ম্যাচ স্টার্ট দিয়ে লাইলাম। এই ম্যাচে পুরো ধামাকা খেলা দেখাবো। তো আবারও সরাসরি পিকের মধ্যে ল্যান্ড করলাম। তো ভাই আমার সামনে একটা এনিমি আইতাছে, ওটারে একটা লাগলেই তো আমি শেষ। আরে ভাই এই পোলা কি করতেছে? স্কাইলার ক্যারেক্টার দেখি চুরি পাকা আলাইছে। উরি বাবা সামনে নেমে যাত্রা ধরে লাইছে, তো ক্যারেক্টারটা সাইডে এই তো ফিনিশ। কি ব্যাপার? আমি না সোলো স্টার্ট দিয়ে লাইছি। আচ্ছা জায়গা ভালোই হয়েছে, আমি পারি না। ও ভাই 162 ড্যামেজ হেডশট, আর কিছু পিছনটা মানে কে গুলাল। আরে ভাই কি বটের বট, ভিক্টর দিয়ে যাতা দিছে। যা পিকে আর খেলতামই না। এখন যে পিকের সাইডে একটা এলশিপ ঘরের উপর নামলাম, এনিমির যন্ত্রণায় খেলবারও পারি না, চ্যালেঞ্জ কমপ্লিটও করতে পারি না। সোলো ভার্সেস স্কট দিছিলাম যে খেলা 10-12টা কিল করবো, তা কিলের স্বপ্নে থেকে গেল। আরে ভাই সামনে কে রাই রে, আরে ইয়ার কোনো জায়গায় শান্তি নাই। আরে মর না ভাই, সোলো ভার্সেস স্কটে মারতে না পারলাম, কিন্তু সোলো তো আরে ভাই একটা মানে যাই হোক, তোমরা আবার কইও না যে হ্যাক লাগাইছি। আমি কিন্তু হ্যাক না, আমি কইলাম না ওই প্রথমেই তো কইলাম যে আমার মাঝে মধ্যে হেডশট লাগে। তো গাইস ভয় আছে একটাই, গ্যারে নাকি আবার ব্যানি করে দেয় নাকি আমার আইডি। আরে ভাই সামনে তো পার্টি চলতেছে, আমারে না খবর দে পার্টি। আরে পোলাই তো গ্লোয়াল বসাই দিছে, কেমনে মারমু? ও যদি থাকে নসিবে আপনি গাড়ি লয়া আসিবে। ওই দেখো গাড়ি লয়া আইতাছে, কি যে অবস্থা। আহো বাতি যা আহো, এদিকে আহো, তোমার একদম ফুটা করে আলাবো। এই তো গাইস আর কয়েকটা গুলি লাগলে তো ফুটা হয়ে গেছে গা। এইবার কই যাবে চান্দু? আরে ইয়ার, আরে উপর থেকে পড়ে। আরে ফ্রি কিল লেট টাইম। যাক ফ্রি একটা কিল পেলাম। ও বাবা হাত পাও কাঁপতেছে, যে সামনে একটা এনিমি, এইটারে আবার মারবো কেমনে? এটাতে গুলি লাগে না। আরে ভাই নড়াচড়া করছ কেন একদম? আরে ভাই যাত্রাতে ধরে লাগছে তাও মরে না, এটার কি গন্ডারের চামড়া নাকি ভাই? আচ্ছা কভারে গেছে, যাক সমস্যা নাই। আমি একটা মেডিকেট মারে দিই, নাহলে যদি পাছা ফুটা করে দেয়। একবার মাথা বাইর করে দে, আমি তো বট ভাই, মাথা বের করে দে, দেখি কি মারতে পারি কিনা। না, ওরে নিউটনের 5ম নাম্বার সূত্র দিয়ে মারা লাগবো। তো অনেকক্ষণ ঘোরাঘুরির পরে তো ওরে পাইলাম, ওই তো বয়া রয়েছে চুপ দিয়ে। এই তো উজির ঠাপ এনিমি করবো, বাপরে বাপ। না আমার এই কয়লো। আরে ভাই আমার স্বপ্ন কি কোনোদিন পুরো হইব না ভাই? যাও সেই আজকে থাকগা, আজকে আর খেলতাম না। তো সবাই ভালো থেকো, টাটা, আল্লাহ হাফেজ।